Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I expect that all of you are fit to find by the grace of Allah, alhamdulillah, fine by His grace. শিক্ষার্থীবৃন্দ আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। Dear learners, you know that we have been practicing tenses. We are trying to find out the differences between tenses. আমরা টেন্সের পার্থক্য বোঝার চেষ্টা করছিলাম। আমরা আজকে present perfect continuous ও past perfect continuous এর পার্থক্য বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো আমরা লিখব এবং আমরা এই সেন্টেন্সগুলো দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। আশা রাখি আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। ওকে, আমরা লিখলাম I have been learning for 2 hours. আমি 2 ঘন্টা ধরে শিখছি। ওকে, আমরা এখানে লিখব I had been learning for 2 hours. So difference হচ্ছে এখানে শিখছি আর এখানে লিখব আমি শিখছিলাম। আমি 2 ঘন্টা ধরে শিখছিলাম। ওকে, আমরা লিখলাম we have been walking since morning. এর অর্থ কি? আমরা সকাল থেকে হাঁটছি। ওকে, আর এখানে আমরা লিখব have been এর জায়গায় শুরু হয়ে যাবে had been. We have been walking since morning. Since morning. এর পার্থক্য কি? আমরা সকাল থেকে হাঁটছিলাম। ওকে, তুমি you have been running for 3 hours. তুমি অথবা তোমরা 3 ঘন্টা ধরে অথবা যাবত হাঁটছো। দৌড়াচ্ছ। ওকে, আর এখানে কি লিখব? You had been running for 3 hours. এর অর্থ কি? তুমি অথবা তোমরা 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছিলে। ওকে, আমরা থার্ড পারসন লিখি he or she has been suffering from fever for a week. সে অথবা তিনি for a week. সে অথবা তিনি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে অথবা ভুগছেন। তিনি হলে ভুগছেন। আর এখানে আমরা কি লিখব? he or she had been suffering। যে কোনো রোগের ক্ষেত্রে আমরা জানি তার আগে from বসে। suffering from fever, যদি এখানে dysentery হতো from dysentery, যদি এখানে cancer হতো from cancer, from fever for a week. এর অর্থ কি? সে অথবা তিনি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল অথবা ভুগছিলেন। ওকে, আমরা থার্ড পারসন প্লুরাল দিই they have been playing for
5 hours. তারা বা তাহারা 5 ঘন্টা ধরে খেলছে অথবা খেলছেন। এখানে আমরা কি লিখবো? they have been playing for 5 hours. তারা 5 ঘন্টা ধরে খেলছি